ভাবুন তো, আপনি আপনার বাড়ির পুরনো একটি দেয়াল সংস্কার করছেন। হঠাৎ হাতুড়ির এক জোরালো আঘাতে দেয়ালটি ভেঙে গেল, আর তার ওপাশ থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত অন্ধকার সুড়ঙ্গ। যে সুড়ঙ্গ আপনাকে কোনো অন্ধকার ঘরের দিকে নয়, বরং মাটির নিচে শত শত ফুট গভীরে লুকিয়ে থাকা 18 তলার এক বিশাল রহস্যময় দুনিয়ায় নিয়ে যাবে। না বন্ধুরা, এটি কোনো হলিউড সিনেমার কাল্পনিক গল্প নয়, বরং মানব ইতিহাসের পাতা কাঁপানো এক চরম বাস্তব ঘটনা। আজ রহস্যময় দুনিয়ার এই এপিসোডে আমরা আপনাদের নিয়ে যাব মাটির নিচের এমন এক বিস্ময়কর নগরে, যার রহস্য আজও বিজ্ঞানীদের ঘুমাতে দেয় না। ঘটনাটি 1963 সালের তুরস্কের নেবশেহির প্রদেশের দেরিনকুয়ু নামক এক শান্ত শহর। সেখানকার এক সাধারণ বাসিন্দা তার বাড়ির বেজমেন্ট বা মাটির নিচের ঘরটি একটু বড় করার সিদ্ধান্ত নেন। দেয়াল ভাঙার কাজ চলাকালীন হঠাৎ একটি অদ্ভুত ঘটনা ঘটে। দেয়ালের একটি ছোট ফাটল দিয়ে তার পোষা মুরগিগুলো একে একে ভেতরে ঢুকে যাচ্ছিল, কিন্তু সেগুলো আর ফিরে আসছিল না। মুরগিগুলোর খুঁজে ওই ব্যক্তি যখন দেয়ালটি পুরোপুরি ভেঙে ফেলেন, তখন তার চোখ চড়ক গাছ হয়ে যায়। দেয়ালের ওপারে কোনো মাটির স্তর ছিল না, বরং ছিল এক বিশাল অন্ধকার সুড়ঙ্গ পথ, যা সোজা চলে গেছে মাটির গভীর থেকে গভীরে। তিনি তখন হয়তো ভাবতেও পারেননি, নিজের অজান্তেই তিনি মানব ইতিহাসের অন্যতম বড় এক প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের দরজা খুলে দিয়েছেন। প্রাথমিকভাবে পুলিশ এবং স্থানীয় প্রশাসন এটিকে একটি সাধারণ গুহা মনে করলেও পরবর্তীতে যখন গবেষক এবং প্রত্নতাত্ত্বিকরা এর ম্যাপিং করা শুরু করেন, তখন পুরো বিশ্ব স্তব্ধ হয়ে যায়। মাটির নিচে প্রায় 280 ফুট অথবা 85 মিটার গভীরে বিস্তৃত ছিল এই প্রাচীন শহরটি। বিজ্ঞানীদের গবেষণায় দেখা যায়, পুরো শহরটি মাটির নিচে 1 বা 2 তলা নয়, বরং 18 তলায় বিভক্ত। নরম আগ্নেয়গিরির শিলা কেটে নিখুঁত নকশায় তৈরি করা হয়েছিল এই পাতাল নগরী, যার নাম দেয়া হয় দেরিনকুয়ু আন্ডারগ্রাউন্ড সিটি। কিন্তু কেন এই শহরকে স্থাপত্যবিদ্যার এক চরম বিস্ময় বলা হয়? কারণ মাটির নিচে এত গভীরে, যেখানে মানুষের দম আটকে আসার কথা, সেখানে এই শহরের বাসিন্দাদের জন্য তৈরি করা হয়েছিল প্রায় 15,000 ভেন্টিলেশন শেফট বা বায়ু চলাচলের নল, যার ফলে মাটির 18 তলা নিচেও বাতাস ছিল একদম স্বাভাবিক। শুধু তাই নয়, এখানে প্রায় 20,000 মানুষের বসবাসের জন্য ছিল আলাদা আলাদা থাকার মতো ঘর, ছিল বিশাল রান্নাঘর, আরও ছিল মদের কারখানা, তেলের প্রেস। তখন এই পাতাল নগরীতে পাথর এবং কাঠ দিয়ে তৈরি বিশাল এক চাকার সাহায্যে তেল নিষ্কাশন করা হতো। পানির কূপ ছিল, এমনকি শিশুদের পড়াশোনার জন্য একটি মিশনারি স্কুল এবং উপাসনালয় ছিল। অর্থাৎ মাটির উপরে একটি আধুনিক শহরে যা যা সুবিধা থাকে, তার সব কিছুই ছিল এই পাতাল নগরীতে। এখন প্রশ্ন হলো, মানুষ মাটির নিচে এত বড় শহর তৈরি করতে গেল কেন? ইতিহাস ঘাটলে দেখা যায়, খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীতে প্রথম এই শহর খনন করা শুরু হয়। পরবর্তীতে বাইজেন্টাইন যুগে খ্রিস্টানরা বহিরাগত মুসলিম আরব আক্রমণ এবং পারস্য যুদ্ধ থেকে নিজেদের জীবন বাঁচাতে এই মাটির নিচের শহরকে একটি দুর্ভেদ্য দুর্গে পরিণত করে। শত্রুরা যাতে কোনোভাবেই ভেতরে ঢুকতে না পারে, সেজন্য প্রতিটি স্তরের প্রবেশপথে স্থাপন করা হয়েছিল বিশাল এবং ভারী গোলাকার পাথরের চাকা আকৃতির দরজা। প্রতিটি পাথরের ওজন ছিল প্রায় 500 কেজি। এই দরজাগুলোর সবচেয়ে বড় রহস্য হলো, এগুলো কেবল ভেতর থেকেই খোলা বা বন্ধ করা যেত। বাইরে থেকে ভাঙা ছিল প্রায় অসম্ভব।
শত্রুরা যদি কোনোভাবে প্রথম স্তরে ঢুকেও পড়ত, ভেতরের মানুষেরা দরজা বন্ধ করে দিয়ে সহজেই নিরাপদ স্তরে চলে যেতে পারত। দেরিনকুয়ুর এই আবিষ্কার আনাতোলিয়ার প্রাচীন ইতিহাসকে নতুন করে লিখতে বাধ্য করেছে। কিন্তু বিজ্ঞান এবং প্রযুক্তির এই চরম উন্নতির যুগেও একটি রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে। হাজার হাজার বছর আগে, যখন মানুষের কাছে কোনো আধুনিক ড্রিল মেশিন ছিল না, কোনো ক্রেন বা আধুনিক প্রকৌশল বিদ্যার বইও ছিল না, তখন কিভাবে তারা মাটির নিচের পাথর কেটে এতটা নিখুঁত এবং ধসমুক্ত একটি বহুতল শহর তৈরি করল? তার চেয়েও বড় রহস্য, এই বিশাল শহর খনন করার পর যে লাখ লাখ টন মাটি ও পাথর বের হয়েছিল, সেগুলো তারা কোথায় গায়েব করে দিল? কারণ এই শহরের আশেপাশে কোথাও সেই মাটির স্তূপের কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতির বুকে লুকিয়ে থাকা এই রহস্য মানব মেধার এমন এক নিদর্শন, যা আমাদের বারবার মনে করিয়ে দেয়, আমাদের চেনা পৃথিবীর নিচেও হয়তো লুকিয়ে আছে অচেনা আরও কত শত জগৎ। দেরিনকুয়ুর এই পাতাল নগরী নিয়ে আপনার কি মতামত? প্রাচীনকালের মানুষ কি আসলেই এতটা উন্নত ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন সব রোমাঞ্চকর রহস্যের খুঁজে এখনই সাবস্ক্রাইব করুন রহস্যময় দুনিয়া চ্যানেলটিকে। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ, ভালো থাকবেন।